এবং সামনে হচ্ছে একটা জোড়া ব্রিজ রয়েছে, যেখানে হচ্ছে অনেক ইতিহাস রয়েছে, এবং সেই ইতিহাসকে ধরে রাখার জন্য এখানে একটা ছোট্টখাটো একটা পার্কেরও ব্যবস্থা হয়েছে। ওকে, এটা হচ্ছে কাটাখালী সেতু বা কাটাখালী ব্রিজ। তো এখানে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের বেশ কিছু ইতিহাস এখানে জড়িত রয়েছে, এবং এই পার্কটা নির্মাণ করা হয়েছে এই স্মৃতিটাকে স্মরণ করে রাখার জন্য। এবং বেসিক্যালি হচ্ছে এই পাশের ব্রিজটা হচ্ছে পরে হয়েছে, এবং ওইটা হচ্ছে পুরাতন, এবং ওটা যুদ্ধের সময় হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সো নাইস একটা হিস্টোরিক্যাল প্লেস বলা যায়। আর আমরা কিন্তু ঝিনাইগাতি উপজেলার মধ্যে অলরেডি চলে এসেছি, এবং আমাদেরকে এখান থেকে যেতে হবে ঝিনাইগাতি বাজারে। তো শীতের সকাল এবং আবহাওয়াটা দারুণ, একদম দারুণ ওয়েদার, এবং হালকা ঠান্ডা, ভালোই ঠান্ডা, এবং হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর। সো এখানে সাইন রয়েছে ঝিনাইগাতি 9 কিলোমিটার এবং নালিতাবাড়ি 16, এবং হচ্ছে গজনি প্রকাশ হচ্ছে 18 কিলোমিটার। আমরা এখন আছি কয় রোড 3 রাস্তার মোড়। আহমদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহমদনগর বাজার আমরা পার হচ্ছি। সো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম ঝিনাইগাতি বাজারে। সো এখানে হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি শেরপুর হয়ে সরাসরি চলে আসবেন হচ্ছে ঝিনাইগাতি বাজারে। সো আমরা এখন ঝিনাইগাতি ক্রস করে আসলে সামনের দিকে যাচ্ছি। ঝিনাইগাতি বাজার থেকে যে সোজা রাস্তাটা গেছে রাংটিয়ার দিকে, আমরা সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এবং আপনাদেরকে বলতে চাই এটা একদম সোজা, এখন একদম রাংটিয়া মোড় পর্যন্ত একদম স্ট্রেট একটা রাস্তা, এবং খুবই সুন্দর একটা রাস্তা। এবং এখানে হচ্ছে আমাদেরকে যেতে হবে রাংটিয়া, এবং রাংটিয়া থেকে আমাদেরকে যেতে হবে গজনি। রাংটিয়া বাজারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে হচ্ছে যদি গজনি যেতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে বামে, আর যদি আপনি মধুরটা যেতে চান তাহলে আপনার যেতে হবে ডান দিকে। একটা ব্রেক নেওয়া যায় এখানে, যেহেতু আমরা রাংটিয়া মোড় চলে এসেছি। সো আমরা এখান থেকে বাম দিকে যাব, তারপর হচ্ছে আমরা ওখানে যাব হচ্ছে গজনিতে, রাংটিয়া বাজার।